দেখো ভাইয়ারা, আজকে আমরা দেখব ডিউ কোঅর্ডিনেট রিটেনের যে ম্যাথ হায়ার ম্যাথ পোর্শনটা আছে 2020-21 সেশনের, সেটা আমরা একটা একটা করে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেনের সলভটা দেখবো। তো দেখো, কথা না বাড়ায় আমরা চলে যাই ডিরেক্ট ম্যাথ সলভে। কোশ্চেন 1, কোশ্চেন 1-এ আমাদের যে ম্যাথটা বলছে, বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে x³ - 3x² + 7x - 5 = 0 সমীকরণের একটি মূল 1 + 2i হলে অন্য মূলগুলো নির্ণয় করো। এই টাইপ ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদের সময় সেভ করা লাগবে, বুঝতে পারছো? অনেকে কি করো, 1 + 2i একটা জটিল মূল দেখে এর অনুবন্ধী জটিল মূল একটা ধরে নাও যে 1 - 2i ধরে নিয়ে তোমরা কি করো, একটা দ্বিঘাত সমীকরণ আগে ফর্ম করো। এই দ্বিঘাত সমীকরণ থেকে তোমরা এই ত্রিঘাত সমীকরণের উৎপাদক হিসেবে বসায় দাও, দেন একটা ভ্যালু বের করো। সো আমরা ওই পদ্ধতিতে যাব না, আমরা দেখো যে সমীকরণটা লিখলাম না যে একটা মূল 1 + 2i হলে, একটা মূল 1 + 2i হলে অপর মূলটা কী হবে, 1 - 2i। বুঝতে পারছো? তাহলে একটা যদি আমি ধরি এটাকে বিটা এবং একটাকে ধরি যদি গামা, বুঝতে পারছো? তাহলে আরেকটা মূল কী হবে বলো তো, আলফা। তাহলে তিনটা মূলের যোগফল কী বলো তো, আলফা, বিটা প্লাস গামা। কি বলো এখানে, মাইনাস b/a না? তাহলে এখানে কী হবে, মাইনাস b/a। তাহলে মাইনাস এখানে কত ছিল, -3/1, তার মানে 3। এখন আলফা প্লাস বিটা প্লাস 1, তাহলে আলফা এখানে বিটা কত, 1 + 2i, এবং গামা কত বলো তো, 1 - 2i = কত আমাদের 3। তাহলে 2i কেটে দেওয়া যায়, তাহলে আলফা প্লাস 2 = 3। তাহলে আলফা = কত হবে বলো তো, 1। এই যে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? 1 নম্বরের অ্যান্সার। আচ্ছা, আমাদের তাহলে 1 নম্বরের অ্যান্সারটা বের হয়েছে ভাইয়েরা। এখন আমরা 2 নম্বরটাতে যাব, যে এটা যোগজীকরণের একটা কী দিছে বলো তো, y = x² এবং x = y² দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে যোগজীকরণের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ম্যাথ। তো এই ক্ষেত্রে দেখো y = কি বলছে, x² এবং x = y²। তাহলে একটা সমীকরণ তুমি 1 ধরো এবং একটা সমীকরণকে 2। এই টাইপ ম্যাথগুলো করার ক্ষেত্রে তুমি 3টা স্টেপ ভাইয়ারা ফলো করবা। প্রথম হচ্ছে এদের ছেদবিন্দু বের করবা, কারণ ছেদবিন্দু বের হলে আমরা কি পাবো, এদের আপার লিমিট এবং লোয়ার লিমিট পাবো। ক্লিয়ার? 2 নম্বর কাজটা হচ্ছে তুমি এদের চিত্রটা আঁকাবা, 3 নম্বর কাজটা হচ্ছে যোগজীকরণ ফর্মুলা বসাই দিয়ে অ্যান্সারটা বের করবা। বুঝতে পারছো? তাহলে দেখো, আমি যদি x = y² এটা যদি এখানে বসাই দিই, তাহলে y = কত হয়, y⁴। এখানে যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে y⁴ - y, তাহলে y কমন নিলে y³ - 1, তাহলে একটা y = 0 আর একটা y = 1। বুঝতে পারছো? বা এভাবে লিখতে পারো, একটা y কমন নিলে y³ - 1 = 0। তাই মিলে y = কত হয় বলো তো, 0 এবং 1 হয়। তাইলে y = যদি 0 বসাই, y = 0 সমীকরণ 1-এ বসাইলে তুমি কি পাইতেছো, 1-এ বসাইলে কি পাইতেছো, x = 0 পাইতেছো। তার মানে আমাদের ভ্যালু দুইটা কি আসতেছে, 0, 0। যদি আমি y = 1 বসাই সমীকরণ 1-এ, তাহলে কি পাইতেছো, x = 1 পাইতেছো। তাহলে কি আসতেছে আমাদের, 1, 1। এখন আমাদের প্রথম কাজটা শেষ। 3টা স্টেপের প্রথম কাজ হচ্ছে আমাদের বিন্দু নির্ণয় করতে হবে, কারণ আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট এখান থেকে পাবো। তাহলে দেখো, আমি যে চিত্রটা আঁকাই, চিত্রটা একটু ভালো করে মাথায় নিবা। তোমাদের বইয়ের টোটাল চিত্র আছে, একটা সরলরেখার চিত্র আছে, একটা বৃত্তের চিত্র আছে, আর কনিক্সে যে 3টে আছে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই 3টা। তাহলে টোটাল কয়টা, 5টা। এই 5 টাইপের চিত্রের 5 ধরনের সমীকরণ একটু মাথায় রাখবা, তাহলে ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, আমি একদিন ওগুলোর চিত্র সম্পর্কে একটা ক্লাস দিব, ওটা তোমরা দেখলে বুঝতে পারবা। তারপরে একটু বলি, যতগুলো একঘাত বা এক চলক বিশিষ্ট সমীকরণ আছে, মানে 2 চলক থাকতে পারে, xy থাকতে পারে, তো এগুলো আছে সরলরেখার সমীকরণ। যখনই দ্বিঘাত, ত্রিঘাত বা চতুর্ঘাত চলে আসবে, তখন এটা বক্ররেখা। বক্ররেখা মানে 4টা ক্যাটাগরিতে পড়বে, একটা হচ্ছে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত। বুঝতে পারছো? যদি y² = 4x সমীকরণ আসে, তাহলে পরাবৃত্ত। যদি x² + y²/b² = 1 এই সমীকরণ আসে, তাহলে সেটা কি হবে, আমাদের উপবৃত্ত। এবং অধিবৃত্ত জাস্ট উপবৃত্তের সমীকরণ যদি মাইনাস বসায় দাও, তাহলে কি হচ্ছে, মিডলে, তাহলে কি হচ্ছে, অধিবৃত্তের সমীকরণ হচ্ছে। তাহলে এই 5টা সমীকরণ একটু মাথায় রাখবা। দেখো, এইটা আমাদের কি ফর্মুলাতে আসতেছে, x² = 4ay, এবং এইটা আসতেছে y² = 4x। তাহলে 2টা চিত্র যদি ভাইরা আমি আঁকাই, তাহলে এর চিত্রটা কোথায় আসে, দেখো x² = 4ay, এর চিত্রটা আসে এইরকম। তাহলে এর চিত্রটা আসে কীরকম, যদি আমি এইভাবে আঁকাই, এরকম। তার মানে এইটা হচ্ছে সমীকরণ আমাদের 2 এবং এইটা হচ্ছে সমীকরণ 1। এদের ছেদবিন্দু এখানে কত কত বের হয়েছে, 1, 1, এখানে কত, 0, 0। তাহলে আপার লিমিট কত, 1, লোয়ার লিমিট
0। বুঝতে পারছো, আপার লিমিট 1 এবং লোয়ার লিমিট 0, এটা আমাদের কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় কাজটা হয়ে গেল, এখন আমরা থার্ড কাজটা করবো, জাস্ট যোগজীকরণ ফর্মুলাতে বসাই দিব। যোগজীকরণ ফর্মুলাতে যদি আমি বসায় দেই তাহলে দেখো কি হয়, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এই সমীকরণটা কি ছিল, প্রথম সমীকরণটা y = x², বা তুমি যদি এটা বসাইতে চাও তারপরেও পারবো। y = x² হলে কি দিবা, x²। এখন আমার এখানে বলতে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো দ্বিতীয় অংশ থেকে আমি কি পাইতেছি, যে এই অংশটার ক্ষেত্রফল পাইতেছি। এই অংশটার ক্ষেত্রফল বের করার একটা টেকনিক হইতেছে, মনে করো আমি তোমাকে এইরকম একটা বক্স দিছি এবং এই বক্সটার ভিতরে আবার এইটা একটা আলাদা বক্স, অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝবা। এই বক্সটার ভিতরে আবার এইটা একটা বক্স, এইটা একটা বক্স, মনে করো এইটা একটা বক্স, এবং আমি এই ছোটোটার ক্ষেত্রফল দিছি 13 একক এবং বড়টার ক্ষেত্রফল দিছি আমি 20 একক। 20 একক, তাহলে তুমি বলো পুরোটা 20 এবং এইটা হচ্ছে 13, তাহলে এই অংশটুকু কত, এই অংশটুকু তাহলে অবশ্যই বলবা যে 7। কীভাবে 7, তাহলে বড়টা থেকে তুমি ছোটোটা কী দিছো, বাদ দিছো। তাহলে জাস্ট কী করা লাগবে, এই ফাংশনটা হচ্ছে আমাদের ছোট ফাংশনটা এবং এই ফাংশনটা হচ্ছে বড় ফাংশনটা। সো তুমি এখানেও ডিরেক্ট মাইনাস বসাইতে পারো, মাইনাস প্লাস কী হবে বলো তো, y = কী হয়, √x এবং এই পুরো ফাংশনটাকে dx। এখন জাস্ট এইটা তুমি ক্যালকুলেশন করলেই অ্যান্সার পেয়ে যাবা। তাইলে দেখো আমি ক্যালকুলেশনটা একটু করাই দেই, করলে বুঝতে পারো। টিক্সারগুলো একটু তোমরা সিকোয়েন্স আকারে উঠাই নিবা, জায়গা স্বল্পতার কারণে আমি এগুলো এভাবে করাই দিতেছি। দেখো এখন x² করলে কী হয় বলো তো, তার আগে আমি √x করবো, কারণ প্লাস মাইনাসের একটা ঝামেলা থেকে যায়। সো তোমরা আগে প্লাসটাকে করবা, প্লাসটাকে করলে কত হয়, x⁻²। তাহলে কত হয়, এইটা টেকনিকটা হচ্ছে যে x⁻n+1 / n+1, তাহলে 1/2 + 1 মানে কি 3/2, তাহলে নিচে কত হয় 3/2, তাহলে 2/3 3/2। বুঝতে পারছো, এইটা মাথায় রাখবা। দেন এর কাজ আমাদের শেষ, মাইনাস সূত্রে মাইনাস x² করলে কত আসে, x³/3। বুঝতে পারছো, দেন তুমি কি বসাই দিবা, লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাই দিবা। এখন আপার লিমিটটা একবার বসাই দিবা, মাইনাস লোয়ার লিমিট বসাই দিবা। দেখো এখানে আপার লিমিট বসাই দিলে কত হয়, 2/3, এখানে 1 বসাইলে 1ই আসে, এখানে কত আসে 1/3, মাইনাস লোয়ার লিমিট যদি বসাই দাও এখানেও 0 - 0, এখানে আর কিছু আসে না। তাহলে এটা করলে কত হয়, লসাগু করলে কত হয়, 2 - 1, তাহলে 1/3 বর্গ একক বা এত একক। বুঝতে পারছো, 1/3 একক, ক্ষেত্রফল 1/3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো আমাদের 2 নম্বর যদি শেষ হয়, আমরা 3 নম্বর যদি ম্যাথটাতে যাই, 3 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এইটা থেকে দিছি। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ক্ষেত্রে ভাইয়া তোমাদের কোঅর্ডিনেট রিটেনে জাস্ট এই সূত্রগুলোর প্রমাণটাই আসে, সব সময় সূত্রগুলোর প্রমাণই আসে। তো মাথায় রাখবা এই টাইপ ফর্মুলা প্রমাণ করার জন্য এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের তোমার 7 অধ্যায়। বুঝতে পারছো, আর ফার্স্ট পেপারের আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের 7 অধ্যায় কী আছে বলো তো, ত্রিকোণমিতিক ফাংশন, এবং এখানে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এই টাইপ প্রুফগুলোর ক্ষেত্রে তোমরা কী করবা, আগে এই ফরম্যাট নিবা, তারপর এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে যা প্রুফ করে দিবা। এইটা হচ্ছে এই অধ্যায়ের একটু আমি পার্সোনালি বলি যে এইটা হচ্ছে একটা টেকনিক। তো দেখো আমি যদি এখানে tan ইনভার্স x + tan ইনভার্স y, এটা হচ্ছে লেফট সাইড, এটা যদি ধরে নেই যে tan ইনভার্স x ধরি লিখবা = a, তাহলে tan a = x। বুঝতেছো, তাহলে যদি আমি tan ইনভার্স y = b ধরি নেই, তাহলে tan b = y। বুঝতে পারছো, এখন তুমি দেখো tan a + b এটার ফর্মুলা কিন্তু তুমি জানো, কি জানো বলো তো। আচ্ছা এটাকে একটু মুছে দেই, তোমরা এটা খাতায় উঠাই নিও। এটা মানে সূত্র প্রুভ করার ক্ষেত্রে, তাহলে tan a + tan কি বলো তো b / 1 - tan a tan b। বুঝতে পারছো, জাস্ট এখন তুমি ভ্যালুগুলো বসাই দিবা। দেখো tan a + b তুমি রাখবা, tan a + b রাখলা। tan a মানে হচ্ছে x, এটা মানে হচ্ছে y, নিম্নগত 1 - এটা হচ্ছে x, এটা হচ্ছে y। দেখো আমাদের কিন্তু রাইট সাইডটা প্রুফ হয়ে গেছে। tan a + b, ট্যানটাকে ওইদিকে পার করায় দাও, a + b = কি হয়, tan ইনভার্স x + y / 1 - xy। তাইলে আমাদের a + b মানে কি বলো তো, tan ইনভার্স x + tan ইনভার্স y = tan ইনভার্স কি বলো তো x + y / 1 - xy।
তো এইটা হচ্ছে আমাদের কি প্রুফ, এখানে লিখে দিবা, যেহেতু দেখাইতে বলছে সই, প্রুফ করতে বলে প্রুফ দেখাই দিবা, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের 3 নম্বরটা। এখন এখানে যে 4 নম্বর ম্যাথটা দিছে, এটা হচ্ছে তোমাদের অনেকের বেশিরভাগ হচ্ছে শর্ট সিলেবাসে তোমরা এক্সাম দিবা। তো 2020-21 আসলে শর্ট সিলেবাস ছিল না, তখন ছিল পুরা সিলেবাসটা, ফুল সিলেবাস ছিল। তো ফুল সিলেবাসে ম্যাথ সেকেন্ড পেপারের যে যোগাশ্রী প্রোগ্রাম চ্যাপ্টারটা ছিল, এই যোগাশ্রী প্রোগ্রাম থেকে এই কোশ্চেনটা দিছে। তো এই কোশ্চেনে সলভ করার ক্ষেত্রে তোমাদের সরল রেখার একটা সমীকরণ ছিল, এই সমীকরণটা খুব ভালোভাবে মাথায় রাখা লাগবে। এইটা x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। এর সমীকরণটা কি হয়, মানে কার্ভ লেগটা কি হয়, যে এইটা হচ্ছে a,0 এবং এটা হচ্ছে 0,b। এটা হচ্ছে একটা সরল রেখা, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা সরল রেখা। এই ফর্মুলাটা প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। দেখো আমাদের শর্তে দিচ্ছে কাটা 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা শর্তে এই সমীকরণটার লঘিষ্ঠ মান বের করতে বলছি। তাহলে আমরা এই 5টা সমীকরণকে আগে কি বসাবো, গ্রাফে বসাবো। দেখো গ্রাফে বসানোর ক্ষেত্রে টেকনিকটা কি, তাহলে 5x1 প্লাস কি বলো তো 10x2 লেস দেন অর ইকুয়াল 50। তাহলে x1 প্লাস 2x2 লেস দেন অর ইকুয়াল কী হবে বলো তো 10। এটা সমীকরণ আমি 1 ধরে নিলাম। সমীকরণ 2-এ কী বলছে, x1 প্লাস x2 লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল 1। এর সমীকরণ আমি 2 ধরে নিলাম। সমীকরণ 3-এ কী বলছে, x2 লেস দেন অর ইকুয়াল 4, সমীকরণ 3 ধরে নিলাম। সমীকরণ 4 হচ্ছে কি বলো তো, x1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা হচ্ছে 4, এবং x2 গ্রেটার দেন অর ইকুয়াল 0। এটা অবশ্য সব শেষের যে শর্ত দুইটা আছে সেটা সব ম্যাথের ক্ষেত্রেই থাকে। এখন আমরা দেখো কার্ভটা কীভাবে আঁকাই, কার্ভটা। তো দেখো এই দুইটা মানে কি বুঝাইতেছে জানো, এই লাস্ট শর্ত দুইটা, তার মানে সমস্ত ভ্যালু হবে আমাদের পজিটিভ সাইডটাতে, ফার্স্ট কোয়াড্রান্টে হবে সমস্ত ভ্যালুগুলো। তো দেখো প্রথম ভ্যালুটা যদি আমরা বসাই, এখানে 1, এখানে 2, এখানে কত 10, তাহলে 10 নিয়ে এসে ভাগ দেওয়া, তাহলে এখানে কত আসে, আমি যদি এটা এইভাবে আঁকায় দেই, এভাবে আঁকায় দেই, তাহলে এইটা হয় তোমার 10,0। কারণ এই সমীকরণটা আসে কত, x/10, এখানে কত আসে 2/5, এখানে কত আসে 1, বুঝতে পারছো? সমীকরণটা এইরকম আসে। তাহলে এটা কত হবে 0,5। এখন দেখো তোমরা এই বসানোর পর চিহ্নটা দেখবা ভাইয়েরা, বসানোর পর কী দেখবা, চিহ্নটা দেখবা যে কি আছে। এটা যেহেতু লেস দেন অর ইকুয়াল আছে, তার মানে এটা হবে কেন্দ্রের দিকে। যদি গ্রেটার দেন অর ইকুয়াল হইতো তাহলে কেন্দ্র থেকে বাইরের দিকে, বুঝতে পারছো? এটা হচ্ছে সমীকরণ কত 1 আমি বসাইলাম। সমীকরণ 2-এর ক্ষেত্রে আমরা কি লিখব, দেখো সমীকরণ 2 কি বলছে 1 1, তার মানে আমি যদি বলি এটা এভাবে গেছে 1,0 0,1, তাহলে হয় এটা তোমার সমীকরণ। দেখো এখানে কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে কি এটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে, বুঝতে পারছো? তার বলছে x2 4, তার মানে এটা 0,4। এই সমীকরণটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। তাহলে এটা কোন দিক দিয়ে, লেস দেন অর ইকুয়াল, তাহলে এটাও কি এই দিক দিয়ে। তার মানে আমাদের আবদ্ধকৃত অংশটা কোনটা হইতেছে, দেখো আমাদের আবদ্ধকৃত অংশটা হচ্ছে এইটা, বুঝতে পারছো? এবং এই আবদ্ধকৃত অংশে আমাদের পয়েন্ট কয়টা বের হইতেছে, 1 2 3 4 5, 5টা পয়েন্টের মধ্যে দেখো আমাদের কি কি অলরেডি আমরা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, জাস্ট একটা পয়েন্ট পাইনি। যে পয়েন্টটা আমরা পাই নাই বা যে স্থানাঙ্কটা পাই নাই, ওইটা বের করার জন্য কি করা লাগবে, ওই স্থানে ছেদকৃত যে দুইটা সমীকরণ আছে, ওই সমীকরণ দুইটার আমরা কি করব, সলিউশন বের করব। তাহলে এটা কি সমীকরণ 1 এবং সমীকরণ 3-এ যদি আমরা সলিউশন করি, 1-এ যদি আমরা 4 বসাই দিই তাহলে কত আসে, এখানে 2 আসে। আচ্ছা দেখো তাহলে এখানে কত আসে 2,4, বুঝতে পারছো? x2 যদি আমরা 4 ধরি, তাইলে আমাদের এই কয়টা বিন্দু টোটাল, 1 2 3 4 5, 5টা বিন্দুর কোন বিন্দুটা এখানে বসাইলে সর্বনিম্ন ভ্যালু আসবে, লঘিষ্ঠ মান আসবে। তো তোমরা একটু বাসায় বসায় দেখবা। তো আমি অ্যান্সারটা বলে দিই, যে 1 0 বিন্দুটা যদি বসায় দাও, তাহলে 2 × 1 + 7 × 0, তাহলে অ্যান্সার আসে 2। তাহলে লঘিষ্ঠ মানটা হচ্ছে 2, বুঝতে পারছো? তোমরা একটু বাসায় বসায় দেখবা। তো এই হচ্ছে ভাইয়া ম্যাথের সলিউশনটা। দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।